স্বাগত নিউজ 24 ইন্টারন্যাশনালের শুক্রবারের সাপ্তাহিক আয়োজন অন্যরকম সংবাদে আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। হঠাৎ সূর্যের তেজ ক্রমশ কমে যেতে শুরু করলে কি হবে? সূর্য নিভে গেলে এই পৃথিবীতে কি কোনো প্রাণী বেঁচে থাকতে পারবে? সূর্যের আয়ু ফুরিয়ে গেলেই বা কি হবে? এমন নানা চিন্তায় বিজ্ঞানীরা। সেই চিন্তা থেকেই কৃত্রিম সূর্য তৈরিতে হাত দিয়েছিল চীন। এরই ধারাবাহিকতায় এবার পেয়েছে বড় সাফল্য। দেশটি তৈরি করেছে আস্ত এক সূর্য, যা আসল সূর্যের চেয়েও 7 গুণ বেশি তাপ দিতে সক্ষম। বিশ্বের সবচেয়ে বড় বাঁধ নির্মাণ কিংবা কৃত্রিম জীবাণু তৈরি সব দিক থেকেই এগিয়ে শি জিনপিং এর দেশ চীন। এমনকি পরমাণু অস্ত্র থেকে শুরু করে আধুনিক যন্ত্র তৈরিতেও এখন যুক্তরাষ্ট্রের পর আসে চীনের নাম। এবার আরও এক নয়া চমক দিল এশিয়ার বৃহৎ অর্থনীতির এই দেশটি। প্রথম 18 মিনিট ধরে 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াসের উপর প্লাজমা তাপমাত্রা বজায় রেখে কৃত্রিম সূর্য আবিষ্কার করেছে দেশটি। চীনের বিজ্ঞানীরা এই অবিশ্বাস্য ঘটনাটি একটি পারমাণবিক ফিউশন চুল্লির ব্যবহারের মাধ্যমে করেছে। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই কৃত্রিম সূর্যটি আসল সূর্যের কেন্দ্রের চেয়েও 7 গুণ বেশি তাপ দেয়। এই প্রকল্পটি মানবতার জন্য ফিউশন শক্তি ব্যবহার করতে পারে। কৃত্রিম সূর্য 100 সেকেন্ডের বেশি সময় ধরে প্লাজমা ধরে রাখতে সক্ষম। এই প্লাজমা যতক্ষণ বেশি ধরে রাখা সম্ভব হবে, তত বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা যাবে। জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়েছে হাইড্রোজেন ও ডিউটেরিয়াম গ্যাস। পারমাণবিক সংযোজন প্রক্রিয়া সূর্যের বিক্রিয়ার মতোই কাজ করে। এর সবচেয়ে বড় সুবিধা হলো এটি গ্রিন হাউস গ্যাস নির্গমন করে না এবং পারমাণবিক দুর্ঘটনার ঝুঁকিও কম। তবে গবেষকরা বলছেন, কৃত্রিম এই সূর্যের তাপমাত্রা বজায় রাখতে সক্ষম চুল্লি তৈরি করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আসমাতুলি, নিউজ 24। চীনের শানসি প্রদেশের চিড়িয়াখানায় তুষারের মধ্যে মেতে উঠেছে বিশাল 2 পান্ডা। 26 জানুয়ারি জিয়ানের কিনলিং এলাকার জায়ান্ট পান্ডার গবেষণা কেন্দ্রটি পরিণত হয় পান্ডাদের খেলায়। তাদের তুষারের স্পর্শ উপভোগ আর প্রিয় খাবার কচি বাঁশের ডগা খাওয়ার দৃশ্য ছিল সত্যিই চিত্তাকর্ষক। 2 বছর বয়সী পান্ডার যমজ সন্তান পেই পেই এবং সু বাও আনন্দের সাথে একটি দোলনায় উঠে পড়ল। তাদের খেলা দেখার জন্য চিড়িয়াখানায় জমেছিল দর্শনার্থীদের ভিড়। অন্যদিকে নারী দৈত্যকার পান্ডা ইয়া একটা লম্বা গাছের উপর দাঁড়িয়ে গাছের ডাল নাড়াচাড়া করে খেয়েছে। তুষারে এবং গাছের ডালে তাদের এই ধরনের মজা সত্যি মনোরম। তারা তুষারের মধ্যে খেলার আনন্দ নিচ্ছিল না, বরং একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে খাবারও ভাগাভাগি করছিল। কচি বাঁশের ডগা ছিল তাদের প্রিয় খাবার, আর তুষারে খেতে খেতে তারা আনন্দিত ছিল। এই পান্ডাগুলোর খেলা এবং তাদের মিষ্টি আচরণ দেখে অনেক দর্শক চিড়িয়াখানায় আসছে। গত বছরের জুন মাসে চায়না জায়ান্ট পান্ডা প্রোডাকশন অ্যান্ড রিসার্চ সেন্টার থেকে চিড়িয়াখানায় আনা হয়েছিল পেই পেই এবং সু বাওকে। এদিকে আরেক দৈত্যাকার পান্ডা মিং মিং বাঁশের স্তূপে বসে খাচ্ছিল। তবে তার নিরাপত্তা বেশিক্ষণ স্থায়ী হয়নি। হঠাৎ মিং মিং তুষারে দৌড়াতে শুরু করলো। কিনলিং জায়ান্ট পান্ডা, যা বাদামি পান্ডা নামে পরিচিত, 2005 সালে প্রথম স্বীকৃত দৈত্যাকার পান্ডার একটি উপপ্রজাতি। এই পান্ডাগুলি শানসি প্রদেশের কিনলিং পর্বতমালায় পাওয়া যায় এবং তাদের আচরণ খুবই স্নিগ্ধ ও বন্ধুত্বপূর্ণ। চন্দ্রা, নিউজ 24। চীনের শানসি প্রদেশে চলছে বসন্ত উৎসব। নানা রঙের আলোয় সেজেছে প্রদেশটির দাতং শহর। চমৎকার আয়োজনে রয়েছে 9টি প্রদেশের নানা সংস্কৃতির থিম নিয়ে 31টি লণ্ঠনের কৃত্রিম সংযোজন। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়ে দোকানীদের বেচা বিক্রিও বেড়েছে। 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রদর্শনী 16 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। চীনের উত্তরাঞ্চলে শানসি প্রদেশের প্রাচীন নগর দাতং আলোকিত হয়েছে নানা রঙের আলোয়, যা দর্শনার্থীদের একটি মনোমুগ্ধকর দৃশ্য অভিজ্ঞতা প্রদান করে। বসন্ত উৎসবে নানা রং ও আকৃতির লণ্ঠনে সেজেছে শহরটি। অন্ধকার রাতের শোভা বাড়াতে এই সাজসজ্জা। ঐতিহ্যবাহী লণ্ঠন প্রদর্শনী উপভোগ করেন আগত দর্শনার্থীরা। দারুণ এই উৎসব, পরিবার নিয়ে উপভোগ করতে আমি চলে আসি, বেশ ভালো লাগে। বিভিন্ন ধরনের লাইট শো আর বাদ্যযন্ত্রের আয়োজনে মুগ্ধতা ছড়িয়ে পড়ে চারপাশে। বাহারি খাবারে পসরা সাজিয়ে বসেন দোকানিরা, বেচাকেনাও চলে বেশ। আয়োজিত এই উৎসবে তৈরি করা হয় বৌদ্ধদের কৃত্রিম মন্দিরও।
45টি গুহা এবং 51,000 ভাস্কর্যের কারণে 2001 সালের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্থান পায় শহরটির 1,500 বছরের পুরনো মন্দিরগুলো। চলতি বছরে 1 জানুয়ারি থেকে শুরু হওয়া এই উৎসবে রয়েছে শহরের 9টি প্রদেশের থিম নিয়ে 31টি লণ্ঠন সেট নিয়ে সাজানো হয়েছে সবকিছু। চান্দ্রবর্ষ উপলক্ষে আয়োজিত হয় ঐতিহ্যবাহী এই বসন্ত উৎসব। 3.8 বর্গমিটার জায়গা জুড়ে আয়োজিত এই বসন্ত উৎসব চলবে 16 ফেব্রুয়ারি পর্যন্ত। চন্দ্রা, নিউজ 24। সবকিছু ঠিক থাকলে চলতি বছর সেপ্টেম্বরেই মিলবে রাশিয়ার তৈরি ক্যান্সারের ভ্যাকসিন। দেশটির গামালিয়া রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক আলেকজান্ডার গিন্সবার্গ সোমবার নিশ্চিত করেছেন এই তথ্য। আরটি নিউজে বলা হয়, চিকিৎসা ক্ষেত্রে এই টিকার ব্যবহার সংক্রান্ত অনুমোদনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে এরই মধ্যে আবেদন করেছেন তারা। অগাস্ট শেষ হওয়ার আগেই মন্ত্রণালয় অনুমোদন দেবে বলে তারা আভাস পেয়েছেন। অনুমোদন দিলে গামালিয়ার এই টিকাটি হবে বিশ্বের প্রথম ক্যান্সারের ভ্যাকসিন। mRNA প্রযুক্তিতে নতুন এই টিকাটি প্রস্তুত করা হয়েছে। mRNA মূলত এক প্রকার প্রোটিন যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে কোনো বিশেষ রোগ বা অসুস্থতার বিরুদ্ধে প্রশিক্ষিত করে তোলে। ক্যান্সারের প্রাথমিক স্তরে এই ভ্যাকসিন সবচেয়ে বেশি কার্যকর বলে দাবি করা হয়েছে। তবে মধ্যস্তরের ক্যান্সার রোগীরাও এর মাধ্যমে উপকৃত হবেন বলে জানিয়েছেন গিন্সবার্গ। যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য নিজেদের ম্যাপে মেক্সিকো উপসাগর গালফ অফ মেক্সিকো এর নাম বদলে গালফ অফ আমেরিকা রাখবে গুগল। মার্কিন টেক জায়ান্টটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের জিওগ্রাফিক নেমস সিস্টেমে মেক্সিকো উপসাগরের নাম আনুষ্ঠানিকভাবে হালনাগাদ হওয়ার পরে গুগল ম্যাপসে এর নাম বদলে গালফ অফ আমেরিকা করবে তারা। গুগল বলছে, সরকারি সূত্রে কোনো স্থানের নাম পরিবর্তন করা হলে ওই স্থানের নাম নিজেদের অ্যাপে হালনাগাদ করার রীতি রয়েছে তাদের। অন্যরকম সংবাদে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার স্বাগত অন্যরকম খবরে। তুরস্কে ভুয়া জমজমের পানি বিক্রি করে প্রায় 30 কোটি টাকা আয় করেছেন এক ব্যক্তি। শুনতে অবাক লাগলেও জমজমের পানির লেবেল লাগানো বোতলে প্রতিদিন ট্যাপের পানি ভরে তিনি বিক্রি করতেন। এই ধরনের প্রতারণা ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে বলে মনে করছেন অনেকেই। প্রায় 30 কোটি টাকা আয় করেছেন তুরস্কের এক ব্যক্তি। শুনতে অবাক লাগলেও জমজমের পানির লেবেল লাগানো বোতলে প্রতিদিন ট্যাপের পানি ভরে বিক্রি করতেন তিনি। সৌদি থেকে আগত বোতলের মতোই হুবহু দেখতে একটি নকল বোতলে লিটারের পর লিটার পানি ভরে আসল জমজম পানি হিসেবে বাজারে বিক্রি করতেন বিলাল নামের এক ব্যক্তি। পবিত্র জমজমের পানি বিশ্বের মুসলিম ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত মূল্যবান ও সম্মানের একটি অংশ। কিন্তু এই ধর্মীয় বিশ্বাসকে কাজে লাগিয়ে প্রতারণা করেন বিলাল, শুরু করেন জমজমাট ব্যবসা। তুরস্কে প্রতিদিন ভুয়া পানি বিক্রি করে প্রায় 9 কোটি লিরা আয় করেন বিলাল, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 কোটি টাকা। গলফ নিউজের প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন প্রায় 20 টন পানি বিক্রি করতেন তিনি। মাত্র 5 মাসের প্রতারণায় কোটি টাকার মালিক হন বিলাল। পুলিশ তাকে গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তিনি জানান, তুরস্কে জমজমের পানি হিসেবে যেসব পানি বিক্রি হয় তার বেশিরভাগই স্থানীয় ট্যাপের পানি। এসব পানি আদানা শহরের একটি ওয়্যার হাউসে মজুত রাখা হতো। বিলালের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালালে ভুয়া 15,000 লিটার জমজমের পানি উদ্ধার করেন তারা, যেসব পানি বাজারে বিভিন্ন আকারের বোতলে বিক্রি হচ্ছিল। আসল বোতলের মতো নকল বোতলগুলোতে আরবি লেখা থাকে, যাতে বোঝা যায় এগুলো সৌদি থেকে আনা। তবে কিছু বিক্রেতার দাবি, পানির একটি অংশ জমজম থেকে আনা হলেও তাতে ট্যাপের পানি মেশানো হয়েছে, কিন্তু বিষয়টি নিয়ে কেউ কোনো অভিযোগ করেননি। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে জমজমের পানির প্রকৃত উৎস নিয়ে সন্দেহ দেখা দিয়েছে। জমজমের নাম ব্যবহার করে এ ধরনের প্রতারণা ধর্মীয় অনুভূতিকে আঘাত করছে বলে মনে করছেন অনেকেই। শিলা আক্তার, নিউজ 24। বিজয়ের বেশে ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফিরে আসাকে আমেরিকান রাজনৈতিক নাটকের বড় চমক বলা যেতে পারে। এর মধ্য দিয়ে গোটা বিশ্ববাসীর নজর কেড়েছেন তিনি। ট্রাম্প শিবিরে একে বলা হচ্ছিল শক অ্যান্ড ও, অর্থাৎ এটি এমন এক শক্তিশালী উদ্যোগ যার মাধ্যমে তিনি বাইডেন আমলের নীতিগুলো মুছে ফেলতে চান। ক্ষমতা গ্রহণের পর থেকেই প্রথম দিনেই ট্রাম্প একের পর এক নির্বাহী আদেশ জারি করে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন বা মাগা আন্দোলনের সমর্থকদের খুশি করার ব্যবস্থা করেছেন।
যুক্তরাষ্ট্র এখন ক্রমেই এমন একটা দেশে পরিণত হচ্ছে যেখানে শাসন ব্যবস্থা মূলত একটি কোর্টের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে সেই কোর্ট কোনো আইনি কোর্ট বা আদালত নয়, সেই কোর্ট হলো রাজদরবার। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের কলাম লেখক মার্টিন কেটল প্রতিবেদনে এ তথ্য জানায়। এমনিতেই ট্রাম্প যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের শীর্ষ বিচারকদের উপর শক্তিশালী নিয়ন্ত্রণ বজায় রেখেছেন। এই বিচারকদের অনেককেই তিনি তার প্রথম মেয়াদে নিয়োগ দিয়ে গিয়েছিলেন। এখন সেই নিয়ন্ত্রণ আরও দৃঢ় হওয়ার সম্ভাবনা রয়েছে। আধুনিক গণতন্ত্রের এই ধরনের দরবারি শাসন থাকার কথা নয়, কারণ এখানে প্রেসিডেন্ট, পার্লামেন্ট এবং আদালত ক্ষমতা ভাগ করে একে অপরের ভারসাম্য রক্ষা করে। কিন্তু যুক্তরাষ্ট্রের ট্রাম্পের শাসনামলে দেখা গেছে তিনি নিজেকেই রাষ্ট্রের কেন্দ্রীয় ক্ষমতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এবং তার চারপাশে এমন একটি শক্তিশালী দরবারি দল তৈরি হয়েছে যারা তার সিদ্ধান্তকে প্রশ্ন না করে সমর্থন করছে। ইতিহাসে এমন উদাহরণ আছে। ব্রিটিশ ষোড়শ ও সপ্তদশ শতকে রাজদরবারই ছিল ক্ষমতার মূল কেন্দ্র। যদিও অষ্টাদশ শতকে পার্লামেন্ট শক্তিশালী হতে শুরু করে, তবুও রাজা অনুগত দলগুলো সংসদের ক্ষমতার সাথে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেত। আমেরিকার স্বাধীনতা আন্দোলনের নেতা জর্জ ওয়াশিংটন এই দরবারি ভিত্তিক রাজতন্ত্রের বিপক্ষেই বিদ্রোহ করেছিলেন। তবে ট্রাম্পের শাসন ব্যবস্থা রাজতন্ত্রের দরবারের মতোই হয়ে যাচ্ছে। চন্দ্রা, নিউজ 24। জাস্টিন ট্রুডোকে বিদায় জানাতে ভার্চুয়াল থ্যাংক ইউ কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে তার দল লিবারেল পার্টি। ভার্চুয়ালি থ্যাংক ইউ কার্ডে স্বাক্ষর সংগ্রহ করা হচ্ছে পুরো কানাডায়। স্বাক্ষরকারী তার মতামত যুক্ত করতে পারবেন এই থ্যাংক ইউ কার্ডে। পরে পুরো দেশের মানুষের মন্তব্য এবং স্বাক্ষর সম্বলিত কার্ডটি ট্রুডোর হাতে তুলে দেওয়া হবে। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো অনাস্থার মুখে গেল 7 জানুয়ারি পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তবে তার দল লিবারেল পার্টি নতুন নেতা না পাওয়া পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকবেন তিনি। শুরু হয়েছে স্টারলিংকের ডাইরেক্ট টু সেল স্যাটেলাইট সেবার পরীক্ষামূলক কার্যক্রম। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তথ্য জানিয়েছেন স্পেস এক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। তিনি জানান এই সেবা সরাসরি স্যাটেলাইট থেকে মোবাইল ফোনে ইন্টারনেট সংযোগ সরবরাহ করবে, যা প্রচলিত মোবাইল টাওয়ার নির্ভরতা দূর করবে। স্টারলিংকের নতুন প্রজন্মের স্যাটেলাইট প্রযুক্তি ইন্টারনেটের গতি 2 Gbps পর্যন্ত বাড়াতে পারে। ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পাশাপাশি শহর এলাকাতেও উন্নত ইন্টারনেট সেবা নিশ্চিত করা সম্ভব হবে। মোবাইল ফোনকে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে সংযোগ স্থাপনে সক্ষম করবে এই সেবা। এর ফলে মোবাইল টাওয়ার ছাড়াই যে কোনো স্থানে ইন্টারনেট ব্যবহার, টেক্সট পাঠানো ও কল করতে পারবেন ব্যবহারকারীরা। এই ছিল অন্যরকম সংবাদের আয়োজনে। আরো খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। ধন্যবাদ সবাইকে।